কক্সবাজারের বিখ্যাত শুকনো বরইয়ের বার্মিস আচার। এই আচারটা খেতে পছন্দ করেন না এমন মানুষ হয়তো কমই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কক্সবাজারের বিখ্যাত বরইয়ের বার্মিস আচারের রেসিপি করে দেখাবো। রেসিপিটা একবার শিখে গেলে আপনারা ঘরেই একেবারে হুবহু কক্সবাজারের বিখ্যাত অরিজিনাল বার্মিস আচারটা বাসায় বানিয়ে নিতে পারবেন। প্যাকেটের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা বার্মিস আচার না খেয়ে আপনারা এভাবে বাসায় স্বাস্থ্যকর উপায়ে এই বার্মিস আচারটা একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। খেতে অসম্ভব মজার এই শুকনো বরইয়ের বার্মিস আচার বানানো কিন্তু খুবই সহজ। প্রতি বছর বরইয়ের সিজন আসলেই আমি এই আচারটা এভাবে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেই। তবে চলুন আর দেরি না করে দেখে নেই কিভাবে তৈরি করতে হয় এই কক্সবাজারের বিখ্যাত অরিজিনাল শুকনো বরইয়ের বার্মিস আচার। তো আচারটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি শুকনো বরই নিয়ে নিয়েছি। এখানে আমি আধা কেজি পরিমাণ কাঁচা বরইকে ভালোভাবে রোদে শুকিয়ে এভাবে শুকনো বরই করে নিয়েছি। আর বরই কিন্তু শুকিয়ে নেওয়ার পর বরইয়ের ওজন অনেক কমে যায়। যেহেতু শুকনো বরইয়ের মধ্যে অনেক বালি থাকে তাই আমি প্রথমেই এগুলোকে অফ ক্যামেরায় ভালোভাবে পানির সাহায্যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই শুকনো বরইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই শুকনো বরইগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এভাবে পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখার কারণে বরইগুলো একটু নরম হয়ে যাবে। তো বরইগুলো এ পর্যায়ে ভিজতে ভিজতে আমি আচার তৈরি করার জন্য বাকি প্রিপারেশনগুলো করে নিব। এবারে চুলায় একটা প্যান একদম লো হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 15টার মতো শুকনো মরিচ। এখন আমি এই শুকনো প্যানের মধ্যে চুলা লো আঁচে এগুলোকে এরকম করে ভেজে নিব। মরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন মরিচগুলোর গায়ে এরকম হালকা একটু রং ধরে যাবে তখন বুঝে নিতে হবে যে মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের সাহায্যে আধা ভাঙা করে গুঁড়ো করে নিব। এবারে আমি ওই সেম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া, এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গোটা সরিষা। এবারে চুলার আঁচকে লো হিটে রেখেই এই তিনটি মশলাকে আমি ভেজে নিব। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে যে মশলার কালার এরকম হালকা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে তখন বুঝে নিতে হবে যে মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সবকিছুকে ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়ে তারপর এরকম বাটিতে নিয়ে রেখেছি। এখানে আমি শুকনো মরিচগুলোকে এরকম দুভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকেও এরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনিকে ব্লেন্ডারের সাহায্যে এভাবে মিহি গুঁড়ো করে নিয়েছি, অর্থাৎ এটি হলো গুঁড়ো চিনি। এবারে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এই সবগুলো গুঁড়ো মশলাকে নিয়ে নিব। প্রথমেই নিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এবারে গুঁড়ো করে রাখা মশলা থেকে অর্ধেকটা পরিমাণ মশলা আমি এখানে নিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা পরিমাণ মশলা আমি আচার রান্না করার সময় ব্যবহার করব। সবগুলো গুঁড়ো চিনি আমি এখানে নিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এই আচারের আসল স্বাদটি পেতে হলে অবশ্যই বিট লবণটা দিতে হবে। এবারে আমি একটা চামচের সাহায্যে এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মশলার মিশ্রণকে একটা সাইডে রেখে আমি চলে যাব চুলায়। এবারে চুলায় ওই সেম প্যানটা বসিয়ে দিয়ে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে পানি ছেঁকে নেওয়া সেই বরইগুলোকে ভিজিয়ে রাখার পর আমি পানিগুলোকে ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম। এবারে এই বরইগুলোকে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো বরইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন আগে থেকে যে অর্ধেকটা পরিমাণ মশলা রেখে দিয়েছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। আচারের মধ্যে এই সিরকাটা দিলে আচারটা প্রায় 1 থেকে 2 বছর পর্যন্ত ভালো থাকবে। আর এই সিরকাটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। যেহেতু আমি ভিনেগার দিয়েছি তাই আমার এই আচারের মধ্যে আর এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। এই ভিনেগারের পানি আর চিনির থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই বরইগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, অর্থাৎ আর এক্সট্রা করে কোনো পানি দেওয়া লাগবে না। এবারে আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে করে দিয়ে এই বরইগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে বরইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। চুলার আঁচকে কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচকে বাড়িয়ে দিলে কিন্তু বরইয়ের পানিগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে, সেক্ষেত্রে বরইগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। তাই এই আচারটাকে একটু সময় নিয়ে সুন্দর করে তৈরি করে নিতে হবে। চুলার আঁচকে কমিয়ে রেখেই এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। যখন বরইয়ের মধ্যে এরকম বলক চলে আসবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বরইগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। আর ঢাকনা দিয়ে দেওয়ার পর এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একেবারে লো হিটে করে দিয়েছি। প্রায় অনেকক্ষণ চুলার লো হিটে বরইগুলোকে জাল করে নেওয়ার পর এবার আমি ঢাকনাটা খুলে নিলাম।
এখন কিন্তু দেখতেই পাচ্ছেন বড়ইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে বড়ইয়ের কালার একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ চিনিগুলো কিন্তু এই পর্যায়ে ক্যারামেল হয়ে গিয়েছে। তো আচারগুলো এই লেভেলের হয়ে আসলে বুঝে নিতে হবে যে আচারগুলো তৈরি হয়ে গিয়েছে। যখন বড়ইয়ের গায়ে এরকম অল্প পরিমাণ চিনি শিরা লেগে থাকবে তখন বড়ইগুলোকে চুলা থেকে সাথে সাথে নামিয়ে নিতে হবে, কারণ এই পর্যায়ে যদি বড়ইগুলোকে একেবারে শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বড়ইগুলো শক্ত হয়ে যাবে। তাই শিরাগুলো এই লেভেলের থাকতে থাকতেই আচারগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমার আচারগুলো হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি আগে থেকে যে মশলার মিক্সটা করে রেখেছিলাম সেই মশলার মিক্সের মধ্যে আমি বড়ইয়ের আচারগুলোকে দিয়ে ভালোভাবে এই মশলার সাহায্যে বড়ইয়ের আচারগুলোকে কুট করে নিব। আমি সবগুলো বড়ইয়ের আচারকে এই মশলার সঙ্গে ভালোভাবে এভাবে কোট করে নিব। এই আচারগুলোকে ভালোভাবে এভাবে মশলার সঙ্গে কোট করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কক্সবাজারের বিখ্যাত শুকনো বড়ইয়ের বার্মিজ আচার। দোকান থেকে প্যাকেটের অস্বাস্থ্যকর আচার না খেয়ে আপনারা এভাবে বাসায় খুব সহজেই এই আচারটাকে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। মশলার সঙ্গে আমার আচারগুলোকে ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই আচারগুলোকে আপনাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আচারগুলো দেখেই কতটা লোভনীয় লাগছে। আচারটি প্রথমবার দেখলে কেউ বুঝতেই পারবে না যে আচারটি বাজার থেকে কিনে আনা নাকি ঘরে তৈরি করা। তো ভিউয়ার্স, খুবই সহজে কিন্তু তৈরি করে ফেললাম কক্সবাজারের বিখ্যাত শুকনো বড়ইয়ের বার্মিজ আচার। আচারটিকে সংরক্ষণ করতে চাইলে আচারটিকে এই পর্যায়ে একটা শুকনো কাচের বয়ামে ভরে রেখে দিলে আচারটিকে প্রায় 1 থেকে 2 বছর রেখে খাওয়া যাবে। আচারটি কিন্তু কোনো প্রকার নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই সহজ এবং মজাদার শুকনো বড়ইয়ের বার্মিজ আচারের রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। কোনো রকম চুলায় রান্না করার ঝামেলা ছাড়া বিখ্যাত শুকনো বড়ইয়ের গুঁড়া আচার। এই আচারটা কিন্তু ছোটবেলায় আমরা সকলেই কম বেশি খেয়েছি, তাই এই আচারটার সাথে কিন্তু আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বিখ্যাত এবং সবার প্রিয় শুকনো বড়ইয়ের গুঁড়া আচার তৈরি করে দেখাবো। এই আচারটা কিন্তু তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজার। যারা যারা খেয়েছেন তারা তো নিশ্চয় জানেনই। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই শুকনা বড়ইয়ের গুঁড়া আচারটা আপনারা কিনে না খেয়ে আজই বাসায় বানিয়ে নিন। তবে চলুন আর দেরি না করে এবার তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো বড়ই। আমি আধা কেজি পরিমাণ কাঁচা বড়ইকে ভালোভাবে রোদে শুকিয়ে তারপর শুকনো বড়ই করে নিয়েছি। যেহেতু বড়ইগুলোকে রোদে শুকিয়ে নেওয়া হয়েছে তাই কিন্তু বড়ইয়ের মধ্যে কিছুটা বালি থাকতে পারে, তাই আমি এই বড়ইগুলোকে অফ ক্যামেরায় ভালোভাবে একটা কাপড়ের সাহায্যে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এই বড়ইগুলোকে একটা ভালো মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালো করে গুঁড়া করে নিব। বড়ইগুলোকে গুঁড়া করার সময় খেয়াল রাখতে হবে ব্লেন্ডারটা যেন ভালো মানের হয়। ভালো মানের ব্লেন্ডার না হলে এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া না করাই ভালো হবে। সেক্ষেত্রে আপনারা এই বড়ইগুলোকে মেশিন থেকে ভাঙিয়ে আনতে পারবেন, আবার চাইলে শিলপাটার সাহায্যে খুব ভালো করে গুঁড়া করে নিতে পারবেন। তো আমার মিক্সার গ্রাইন্ডারটা যেহেতু ভালো মানে তাই আমি এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সবগুলো বড়ইকে নিয়ে নিলাম। আর বড়ইগুলোকে এভাবে গুঁড়া করার আগে খেয়াল রাখতে হবে বড়ইগুলোকে যেন খুব ভালো করে শুকিয়ে নেওয়া হয়, কারণ বড়ইগুলোকে যত ভালো করে শুকিয়ে নেওয়া হবে বড়ইয়ের গুঁড়াগুলোও ততটা পারফেক্ট হবে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের ঢাকনাটা লাগিয়ে এগুলোকে ভালোভাবে গুঁড়া করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে এভাবে করে ভালো করে গুঁড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বড়ইগুলোকে ভালোভাবে গুঁড়া করে নিয়ে চলে এসেছি। তো এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বড়ইগুলো কিন্তু এ পর্যায়ে একেবারে পারফেক্টভাবেই গুঁড়া করা হয়েছে। বড়ইয়ের সবগুলো বিচিও একেবারে গুঁড়া হয়ে গিয়েছে। এই আচারটা তৈরি করতে সাধারণত বড়ইয়ের বিচিকে সহ এভাবে গুঁড়া করে নিতে হয়। আর গুঁড়া করে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক এমন হবে। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে এই সবগুলো বড়ইয়ের গুঁড়াকে ঢেলে দিলাম। এখন আমি আগে থেকে যে ভেজে রাখা মরিচগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই মরিচের গুঁড়োগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়োগুলোকে আমি এই বড়ইয়ের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ মশলা এখানে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এই গুঁড়া আচারটার মধ্যে বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। বিট লবণটা দিতে পারলে এই গুঁড়া আচারের আসল স্বাদটা পাওয়া যাবে। এবারে এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করে রাখা চিনি। আমি নর্মাল চিনিকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে এরকম করে নিয়েছি। এই আচারটা কিন্তু একটু টক ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই আমি মিষ্টির পরিমাণটা একটু কম দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন মিষ্টির পরিমাণটা কম দিতে। তো এখন আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবার আমি একটা চামচের সাহায্যে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো বড়ইয়ের বার্মিজ এই গুঁড়া আচারটা তৈরি করা কিন্তু খুবই সহজ।
এভাবে সবকিছুকে খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বিখ্যাত শুকনো বড়ইয়ের বার্মিজ গুঁড়া আচার। আচারটা তৈরি করা এতটাই সহজ যে আপনারা সবাই এই আচারটা তৈরি করে নিতে পারবেন। কোনো প্রকার রান্নার ঝামেলা নেই, আর আচারটা কিন্তু কোনো প্রকার নষ্ট হয়ে যাওয়ারও ভয় নেই। আচারটাকে শুধুমাত্র কিছুদিন পরপর একটু ভালোভাবে রোদে শুকিয়ে নিলে কিন্তু আচারটা 1 থেকে 2 বছর পর্যন্ত বাহিরেই ভালো থাকবে। তো এ পর্যায়ে কিন্তু আচারটাকে আমার সবগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আচারটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, কত সহজেই কোনো প্রকার রান্না করার ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে ফেললাম শুকনো বড়ইয়ের বিখ্যাত বার্মিজ গুঁড়া আচার। বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু এই আচারটা অনেক বেশি পছন্দ করে। তাই আমি তো বলবো বড়ইয়ের সিজন থাকতে থাকতেই আপনারা এই আচারটা আজই বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই শুকনো বড়ই দিয়ে তৈরি গুঁড়া আচারের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা রাখছি এই ইউনিক আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।